হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজ নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা শুধু বাছাই করা প্রশ্ন উত্তর ডিসকাশন করব। ঠিক আছে, বেশি আলোচনা করব না, প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। ঠিক আছে, এখানে দেখো, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন ই 1947 সালে, অপশন বি 1957 সালে, অপশন সি 1966 সালে, অপশন ডি 1977 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1966 সালে। এরপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কোন রাজ্যের? অপশন এ বিহারের, অপশন বি ঝাড়খণ্ডের, অপশন সি উড়িষ্যার, অপশন ডি আসামের। তো সঠিক উত্তর হবে অপশন বি ঝাড়খণ্ডের। আর একটা কথা মনে রাখবে এখানে, যে এখানে মোট 5টা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ তার সীমান্ত রেখা শেয়ার করে। সেটা হচ্ছে এই 4টা অপশনের মধ্যে 4টা অপশন তো আছেই, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, তার সঙ্গে আছে সিকিম। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন ঘুরিয়েও দিতে পারি যে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ তার সীমান্ত রেখা শেয়ার করেনি। ঠিক আছে, 3টা অপশন দিয়েছে এইগুলোর মধ্যে, আর একটা দিয়েছে অন্য। তো তোমাদেরকে জেনে রাখাটা খুব ভালো হবে। এরপর তৃতীয় প্রশ্নে বলা হয়েছে, কবে প্রথম কলকাতায় ট্রাম চালু হয়? অপশন এ 1857, অপশন বি 1862, অপশন সি 1873, অপশন ডি 1891। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1873। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? অপশন এ 27 জোড়া, অপশন বি 31 জোড়া, অপশন ডি 23 জোড়া, অপশন ডি 29 জোড়া। তো সঠিক উত্তর হবে অপশন সি 23 জোড়া। এরপর 5 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি মির্জাফর, অপশন সি কুতুবউদ্দিন আইবক, অপশন ডি নবাব সিরাজউদ্দৌলা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নবাব সিরাজউদ্দৌলা। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? অপশন এ পিটুইটারি, অপশন বি থাইরয়েড, অপশন সি অ্যাড্রিনাল, অপশন ডি পিনিয়াল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি থাইরয়েড। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, শিকাগো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1895 সালে, অপশন বি 1893 সালে, অপশন সি 1857 সালে, অপশন ডি 1873 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1893 সালে। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে? অপশন এ 5, অপশন বি 2, অপশন সি 4, অপশন ডি 3। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 3। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? অপশন এ পদ্মনাভন, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি পিঙ্গালি ভেঙ্কাইয়া, অপশন ডি অ্যানি বেসান্ত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পিঙ্গালি ভেঙ্কাইয়া। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলায় প্রথম মুদ্রাখানা কোথায় স্থাপিত হয়েছিল? অপশন এ বাঁকুড়া, অপশন বি বারাসাত, অপশন সি হুগলি, অপশন ডি কলকাতা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হুগলি। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সংসদে 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? অপশন এ 11টা থেকে 12টা, অপশন বি 11টা থেকে 1টা, অপশন সি 12টা থেকে 3টা, অপশন ডি 12টা। এরপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের প্রথম ডাক টিকিট কবে প্রচলন হয়? অপশন এ 1851 সালে, অপশন বি 1854 সালে, অপশন সি 1861 সালে, অপশন ডি 1870 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1854 সালে। এরপর 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? অপশন এ স্নায়ু কোষ, অপশন বি যকৃৎ কোষ, অপশন সি রক্ত কোষ, অপশন ডি পেশি কোষ। তো সঠিক উত্তর হবে অপশন এ স্নায়ু কোষ। এরপর 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? অপশন এ প্রশান্ত চন্দ্র মহালানবিস, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি দাদাভাই নৌরোজি, অপশন ডি ভি কে আর ডি রাও। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দাদাভাই নৌরোজি। এরপর 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? অপশন এ অর্থনীতি, অপশন বি ধর্ম, অপশন সি বিচার ব্যবস্থা, অপশন ডি সৈন্যবাহিনী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিচার ব্যবস্থা। এরপর 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? অপশন এ মেন্সিকাল লেন্স, অপশন বি উত্তল লেন্স, অপশন সি জুম লেন্স, অপশন ডি অবতল লেন্স। তো সঠিক উত্তর হবে অপশন বি উত্তল লেন্স। এরপর 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ তিস্তা ও করলা, অপশন বি তিস্তা ও জলঢাকা, অপশন সি জলঢাকা ও তোরসা, অপশন ডি তিস্তা ও রায়ডাক। তো সঠিক উত্তর হিসেবে অপশন এ তিস্তা ও করলা। এরপর 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? অপশন এ বোধগয়া, অপশন বি শ্রাবন্তী, অপশন সি সারনাথ, অপশন ডি বৈশালী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সারনাথ। এরপর 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 2026 সালে গ্লোবাল টিচার প্রাইজ কে জিতেছেন? অপশন এ আনন্দ কুমার, অপশন বি রুবেল নাগি, অপশন সি বর্ষা দেশপান্ডে, অপশন ডি রঞ্জিত সিং। তো সঠিক উত্তর হবে অপশন বি রুবেল নাগি।
এরপর 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ দীপিকা চৌধুরী, অপশন বি নন্দনী চক্রবর্তী, অপশন সি সুনিতা ব্যানার্জি, অপশন ডি মৌমিতা চক্রবর্তী। তো সঠিক উত্তর হবে অপশন বি নন্দিনী চক্রবর্তী। এরপর 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতে জন্মগ্রহণ করা একমাত্র চিতাবাঘ মুখী কয়টি শাবকের জন্ম দিয়েছে? অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 6টি, অপশন ডি 7টি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 5টি। এরপর 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ সুনীল হালদার, অপশন বি নির্মল সেন, অপশন সি সুপ্রীতম সরকার, অপশন ডি রাকেশ ব্যানার্জি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুপ্রীতম সরকার। এরপর 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হবে কোন রাজ্যে? অপশন এ বেঙ্গালোর, অপশন বি হরিয়ানা, অপশন সি মুম্বাই, অপশন ডি দিল্লি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হরিয়ানা। এরপরে 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অপশন এ অ্যাড্রেনালিন, অপশন বি ইনসুলিন, অপশন সি থাইরক্সিন, অপশন ডি ইস্ট্রোজেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইনসুলিন। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোল ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ সন্দীপ শর্মা, অপশন বি সেলিম আহমেদ, অপশন সি বি সাইরাম, অপশন ডি সুরেশ গোয়াল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বি সাইরাম। এরপর 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলে? অপশন এ উইলিয়াম কেরি, অপশন বি রবার্ট ক্লাইভ, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড কর্নওয়ালিস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লর্ড কর্নওয়ালিস। এরপর 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে বন সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়? অপশন এ 1955 সালে, অপশন বি 1962 সালে, অপশন সি 1975 সালে, অপশন ডি 1980 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1980 সালে। এরপর 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে হরিয়ানার 23তম জেলা হিসেবে ঘোষিত হওয়া জেলার নাম কি? অপশন এ কঞ্জুর, অপশন বি কুশাবতী, অপশন সি হানসি, অপশন ডি আরওয়াল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হানসি। এরপর 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ পিভি সিন্ধু, অপশন বি স্মৃতি মান্দানা, অপশন সি হরমনপ্রীত কৌর, অপশন ডি শ্রদ্ধা কাপুর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হরমনপ্রীত কৌর। এরপরে 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল পাস হয়েছে কোন রাজ্যে? অপশন এ উত্তরপ্রদেশে, অপশন বি বিহারে, অপশন সি আসামে, অপশন ডি কেরালায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আসামে। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2025 এশিয়ান ইউথ গেমস এ ভারত কয়টি সোনা পদক জয়লাভ করেছে? অপশন এ 13টি, অপশন বি 15টি, অপশন সি 18টি, অপশন ডি 19টি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 13টি। এরপর 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঝাড়খণ্ডের প্রথম মহিলা ডিজিপি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ সুনিতা সাহু, অপশন বি তাদাসা মিশ্র, অপশন সি নন্দিনী শর্মা, অপশন ডি অঙ্কিতা বর্মা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তাদাসা মিশ্র। এরপর 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ভারতে কে স্থাপন করেন? অপশন এ গান্ধীজি, অপশন বি জে.সি. কুমারাপ্পা, অপশন সি ধন্দকেশব কারভে, অপশন ডি রানী অহলা দেবী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ধন্দকেশব কারভে। এরপর 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি মায়ানমার, অপশন সি নেপাল, অপশন ডি ভুটান। তো সঠিক উত্তর হবে অপশন ডি ভুটান। এরপর 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? অপশন এ কুতুবুদ্দিন আইবক, অপশন বি আলাউদ্দিন খিলজি, অপশন সি ফিরোজ শাহ তুগলক, অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আলাউদ্দিন খিলজি। তো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করব। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর আমাদের যে বাকি ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো, তাতে তোমাদের অনেকটা হেল্প হবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন আসো তাহলে অবশ্যই চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করবে।